গাজীপুরে স্ত্রী সন্তান সহ ৫ খুনে অভিযুক্ত ফোরকান পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের। বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন। বলেন, মেহেরপুরের এক বাস হেলপারের কাছ থেকে ফোরকানের মোবাইল উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় পদ্মা সেতুর উপরে ব্যাগ ও জামাকাপড় রাখেন ফোরকান, এরপর লাফ দেয়। তবে এখনও তার মরদেহ পাওয়া যায়নি। গত ৮ মে কাপাসিয়ার রাউতকোনা গ্রামের স্ত্রী সন্তান সহ ৫ জনকে নৃশংসভাবে হত্যা করে ফোরকান। আমরা বিভিন্ন থানায় মেসেজ দিয়েছি যে যদি কোনো পাওয়া যায়, কোনো লাশ পাওয়া যায়, ডিএনএ টেস্ট করলে তখন আমরা কনফার্ম হইতে পারবো যে সেই ব্যক্তিই ফোরকান। বাট তার আগে পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ব্যক্তিই ফোরকান।